আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রিয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রিয় ভাই দেলোয়ার হোসাইন আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে যিনি ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এম উমার আলী স্যার, আমাদের আরেকজন মুরব্বী যাদেরকে আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে পেয়েছিলাম লতিফুর রহমান, যিনি আপনারা শুনলেন ছাত্র জীবনেই উনি এমপি হয়েছিলেন। শিবির থেকে বিদায় নেওয়ার সাথে সাথে মনে হয় তার পরের মাসেই নির্বাচন হয়েছিল। অন্যান্য প্রাক্তন সভাপতিবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতিবৃন্দ, বর্তমান সভাপতি এবং ইসলামী ছাত্র শিবিরের প্রিয় কেন্দ্রীয় সভাপতি সহ নেতৃবৃন্দ, আমাদের প্রিয় ক্যাম্পাস, যে ক্যাম্পাস ছিল আমাদের শয়নে স্বপনে জাগরণে বিপ্লবের হাতছানি দিয়ে ডাকতো, যে ক্যাম্পাসকে উন্মুক্ত করা ছিল আমাদের প্রত্যয় এবং অঙ্গীকার। এবং এজন্য বিশ্ববিদ্যালয়ের সকল জনশক্তি ভাইয়েরা সকল সময় 24 আওয়ার্স জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। এবং সেই ক্যাম্পাস এক সময় শিবিরের কথা বলার সুযোগ ছিল না। আমাদের স্যার বলছেন কথা সঠিক, কিন্তু এক সময় এই ক্যাম্পাস রক্ত দেওয়ার মধ্য দিয়ে, ভূমিকা পালন করার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির একক শক্তিতে রূপ লাভ করেছিল। আমি বিশ্বাস করি এখনো সেটা আছে, শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এখনো যারা সিটাপোটা যারা আছে, জয় জঙ্গল, এগুলি পরিষ্কার হইতে সরকার যে কয়দিন আছে ওই কয়দিন, এরপরে আর তাদের কোনো খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে, এটা আমরা জানি। কাজেই ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আমি আসার পর থেকেই সবার কথা শুনতেছিলাম, এত সভাপতি আজকে এখানে একত্রিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এরাই এক সময় ক্যাম্পাসের দাপটের সাথে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এখনো বৃহত্তর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। আমাদের প্রিয় ভাই এমাজউদ্দিন মণ্ডল এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেই আছে। কাজে ওর আবেগটা আমাদের চাইতে একটু আলাদা, বেশি না খালি আলাদা, তখন তো ফেস করতে হইতেছে। তো আমরাও যখন শিবিরের ছিলাম দৌড়ায় আতাউর ভাইয়ের কাছে যেতাম, দৌড়ায় তাসনিম ভাইয়ের কাছে যেতাম, দৌড়ায় ওমর স্যারের কাছে যেতাম, টাকা লাগলেও যেতাম, সংকট হলেও যেতাম, কোনো সমস্যা হলেও যেতাম। কাজে আমরা যারা ওখান থেকে চলে আসছি, আমরা কিন্তু খালি শুনি, কিন্তু বাস্তবে কিন্তু ফেস আমরা করি না। কিন্তু এমাজরা আসলে এটা ফেস করছে। কাজে ওদের উপলব্ধি আমাদের থেকে অনেক আলাদা। কাজেই সম্মানিত ভাইরা আমার, আমি আজকে বক্তব্য রাখার মিটিংও না, আমার এত ভালো লাগছে যে একসাথে অনেক দিন পর অনেক ভাইয়ের সাথে দেখা হচ্ছে। যে যখন দায়িত্বে থাকে ওই সময় দেখা হয়, দায়িত্ব থেকে চলে গেলি আর ওইভাবে দেখা হওয়ার সুযোগই নাই। ঢাকা মহানগরী এমন এক সমুদ্রের মতো যে আসলে এখানে আলাদা করে তাকে হিসাব করার কোনো বিষয় এখানে থাকে না, এটা হলো রিয়েলিটি। কিন্তু আজকে সবার সাথে একসাথে দেখা হওয়ার কারণে রিয়েলি আবার মনে হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে আবার ফিরে গেছি, আলহামদুলিল্লাহ। কাজে আপনাদের কাছে আমি যে অনুরোধটা রাখতে চাই, আমরা যে যেখানেই থাকি না কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যে ভূমিকা রেখেছি, দিনকে বিজয়ী করার জন্য জীবন বাজি রেখে আমরা কর্মস্থল যেখানেই থাকি না কেন, আমরা এই আন্দোলনকে বিজয়ী করার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, লড়াইয়ের মধ্যেই শান্তি, লড়াইয়ের মধ্যেই মুক্তি, লড়াইয়ের মধ্যেই প্রশান্তি, লড়াই ছাড়া বাঁচার উপায় নেই। 2 নম্বর কথা হলো, আমাদের যে প্রিয় ক্যাম্পাস আমরা রেখে আসছি, আমাদের এমাজউদ্দিন মণ্ডল যে আবেগের কথা বলেছেন, এই ক্যাম্পাসের খবর আরও রাখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কি ঠিক আছে? রাখা উচিত। এবং আমাদের অনেক সামর্থ্য আছে, অনেকের সুযোগ আছে, যার যে সুযোগ আছে, যার যে সামর্থ্য আছে, পুরোটাই উজাড় করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের খবর রাখা আমি সহ আমরা সবাই রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই টাইপের মিটিংয়ে আসার পর অনেক আবেগ তৈরি হয়ে যায়। এই আবেগ যেন এই বাগিচা রেস্টুরেন্টের বাইরে যায়, যেন আমাদের আবেগ যেন স্তিমিত হয়ে না যায়, ঠান্ডা হয়ে না যায়। আমাদের এই আবেগ, যে আবেগ আমরা ক্যাম্পাসে কাজ করেছি, এই আবেগ আমাদের যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের মধ্যে কাজ করবে ইনশাআল্লাহ।
আবেগ ছাড়া বড় কাজ করা যায় না, আবেগ ছাড়া কোনো যুদ্ধে বিজয়ী হওয়া যায় না। কাজে আবেগ থাকতে হবে, এই আবেগটাকে আমরা ক্যাম্পাসের সাথে একাকার করে দেবো ইনশাল্লাহ। আর 3 নাম্বার কথা হলো, আমি আমাদের লতিফ ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা যে সফল বিপ্লবের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি, এই সফল বিপ্লব করতে হবে গ্রামে গঞ্জে থেকে। আর এই গ্রামে গঞ্জে থেকে যদি বিপ্লব করতে হয়, গ্রামে গঞ্জে যাইতে হবে। গ্রামে গঞ্জে গেলেই হবে না, থাকতে হবে, থাকলেই আমরা এটা করতে পারবো। তা আপনাদের মতো একজন নেতা গ্রামের এলাকায় যখন যাবেন, লোকেরা আপনাকে চেয়ারম্যানে দাঁড় করায় দেবে, আপনাকে আপনার উপজেলা চেয়ারম্যানে দাঁড় করায় দেবে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আসুন আমরা যার যার জায়গা থেকে এলাকার সংগঠনের সাথে খবর রাখবো, যোগাযোগ রাখবো, দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রাখবো, এবং সম্ভব হলে আমরা এলাকায় চলে যাব। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, তা আপনারা তো জান নাই, খুবই স্বাভাবিক এই প্রশ্ন। কিন্তু আমি যেতাম, আমার যাওয়ারই সিদ্ধান্ত ছিল, রাজশাহী থেকে চলে আসবো, এলাকায় চলে যাব। কিন্তু ঘটনাক্রমে আপনারা তো জানেন যে আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকতেই ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হয়ে যাই, যার কারণে আমার আর ওই এলাকায় যাওয়ার যে সরাসরি চিন্তা, সেই চিন্তাটা রহিত হয়ে যায়। এরপরে কেন্দ্রীয় সভা থেকে বিদায় নিলাম, যখন সিরাজগঞ্জের লোকেরা আসছে প্রফেসর গোলাম আজম সাহেবের কাছে, উনি বলছেন যে না, এ পর্যন্ত কোনো কেন্দ্রীয় সভাপতিকে আমি এলাকায় যেতে দেয়নি, সুতরাং রফিককে যেতে দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। আগামী দিনে বাংলাদেশের বিপ্লবের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইরা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।